5ই আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হইল, এইটাকে আপনারা কিভাবে সমাধান করবেন? আমাদেরকে রাস্তা দেখান। আমি তো সহজ করে বলি, আমরা যে পথ দেখিয়েছি এই পথের বাইরে আপনারা যদি আরো কোনো গ্রহণযোগ্য পথ দেখাইতে পারেন, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে কোনো আপত্তি নাই। দেখান। মাথায় যদি গিলু থাকে তাহলে দেখেন, কলবে যদি জোর থাকে তাহলে ওপেন করেন। মাথায় যদি ব্রেইন সেল উর্বর হয় তাহলে উর্বর ব্রেইন সেলের চিন্তাটা তো আমরা দেখতে চাই। প্রশ্ন করলে কি বলে জানেন? প্রশ্ন করলে বলেন যে সংবিধানের 4র্থ তফসিলে আমরা মেজর জেনারেল জিয়াউর রহমানের আমলে যা করেছিলাম এইটাই করব, এটাই আমাদের উর্বর ব্রেইন। তো প্রশ্ন করলে মেজর জেনারেল জিয়াউর রহমানের আমলে যেটা করেছিলেন এটা ছিল বাংলাদেশ সংবিধানের 5ম সংশোধনী। মাশাআল্লাহ জারি হয়েছিল। 75 সাল থেকে শুরু করে 79 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধানে যা কিছু করা হয়েছিল এ নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইন তারা করেছিলেন। এই আইন 2011 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অসাংবিধানিক ঘোষণা করে দিয়া বলছে, এই যে এতদিন পর্যন্ত এতদিন থেকে যা কিছু করেছেন এ সব কিছু হলো আপনারা অবৈধ ক্ষমতা দখলদার। কই আপনাদের আইন টিকছে? টিকছে আপনাদের আইন? এখন প্রশ্ন করলে বলে এখনো তাই করব। কি করব? বলছে 4র্থ তফসিলে আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করে বলবো 5ই আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু করা হয়েছে এগুলো নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো এটা তো আগেও করেছিলেন, ঠিক আছে? সত্যিকার অর্থে ভালো কোনো পন্থা যদি এখনো বাইর করতে পারেন, আমরা কি পন্থা বের করেছিলাম? একটা গণভোট হবে, গণভোট হবে, গণভোটের প্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর সাধারণ ইলেকশনের প্রেক্ষিতে পার্লামেন্ট গঠিত হবে। গণভোটের কারণে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এটা 180 দিন ফাংশন করবে। 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করে শেষ করে দিবে। তারপরে গণভোটের মাধ্যমে যে সংস্কার পরিষদ গঠিত হলো এটা মৃত্যুবরণ করবে। আপনারা দেখেন না, কাকড়া নিজে বাচ্চা দিয়া বাচ্চার জন্ম দেয় কিন্তু নিজে মরে যায় না? কাকড়া দেখেছে নাকি জীবিত থাকে? মাকড়সা এত বড় পেটের ডিম দেখবেন, শত শত বাচ্চার জন্ম দেয় কিন্তু জন্ম দেওয়ার সময় নিজে মৃত্যুবরণ করে। আমরা বলেছিলাম 180 দিন পরে সংবিধান সংস্কার সভা সংস্কারকৃত সংবিধানের জন্ম দিয়ে নিজে মৃত্যুবরণ করবে, আর পার্লামেন্ট থেকে যাবে। এরপরে ভবিষ্যতে 5ই আগস্ট থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু আমরা করেছি এটা নিয়ে বাংলাদেশের কোন আদালতে আর প্রশ্ন উত্থাপন করা যাবে না। আচ্ছা বলেন তো, আমরা যে পথ বাতলিয়েছিলাম এটা কি শক্তিশালী ছিল না দুর্বল ছিল? তো শক্তিশালী পথ বাদ দিয়া দুর্বল পথ অবলম্বন করতে চান, এই বুদ্ধিটা কে দিল আপনাদের? এই বুদ্ধি